তোমাদের সামনে আবারও হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। খুব কম সময়ের মধ্যে খুব দারুণ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো দেখো ঝরঝরে কত সুন্দর পোলাও হয়েছে। তো চলো পোলাওয়ের রেসিপিটা আমরা দেখে নিই। তো প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘিটাকে গরম করে নিয়ে কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে নিচ্ছি। এইবারে ওই ঘিয়ের মধ্যে কয়েকটা গোটা মশলা ফোড়ন দেব। এখানে আছে গোটা গরম মশলা, কয়েকটা গোলাপের পাপড়ি, তেজপাতা, শামরিচ, সাজিরে, গোলমরিচ, এইগুলোকে ভেজে নিয়ে এইবারে এর মধ্যে জিরে আর আদা বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবারে এখানে আমি একটু সামান্য পরিমাণ মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবারে দেখো এখানে ভেজানো চাল দিয়ে দিচ্ছি, এটাকে জল ঝরিয়ে রেখেছি, আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারো। তো এর মধ্যে স্বাদ মতন চিনি, লবণ সব দিয়ে ভালো করে চালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে এবারে দুধে ভেজানো কেশরটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা যদি 1 কোটো চাল নাও তো সেখানে 1 কোটো চালের জন্যে 2 গ্লাস জল নিতে হবে। জলটা কিন্তু মেপে দিতে হবে, যতটা চাল নেবে তার ডবল জল দেবে। দেখো জলটা টেনে নিয়েছে আর কত সুন্দর পোলাওটাকে নেড়ে দেওয়া যাচ্ছে, কোনো আঠা আঠাও নেই। তোমরা দেখো বন্ধুরা, ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হবে। এটা আমি স্যাফরন পোলাও তৈরি করছি। তো সামনেই সরস্বতী পুজো, অবশ্যই সরস্বতী পুজোর দিন তোমরা ট্রাই করতে পারো এই পোলাওটা, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো এর সঙ্গে ঝাল ঝাল আলুর দম দিয়ে আমি সার্ভ করেছি। তো দেখো ঘি গরম মশলাও একটু দিয়ে দিলাম, মানে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে। তো একটা থালায় আমি তুলে নেব, কিছুক্ষণ আগে ঢেকে রেখে দেবো এটাকে ঠান্ডা করার জন্যে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমাকে। তো দেখো বন্ধুরা, থালায় আমি সাজিয়ে দিয়েছি পোলাও, স্যাফরন পোলাও, তার সঙ্গে ঝাল ঝাল কষা আলুর দম, নতুন আলু দিয়ে করেছি, আর এখানে চাটনি করেছি কাজু কিশমিশ দিয়ে। তো দেখো কতটা ঝরঝরে পোলাওটা হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করার জন্য একটা অনুরোধ রইল।